বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যার কথা বলতে গেলে সবসময় যেটা নিয়ে কথা বলতে হয় তা হলো বাংলাদেশের প্রশাসনিক কিছু সমস্যার কথা। আর এই প্রশাসনিক সমস্যাগুলোর কারণেই কিন্তু ব্যবস্থাপনাটা আমাদের হ্যাম্পার্ড হয়। আমাদের পূর্ববর্তী একটা ভিডিওর মধ্যে ব্যবস্থাপনা এবং প্রশাসন সম্পর্কে যেখানে বলা হয়েছে সেখানে আমি বলেছিলাম কেন প্রশাসনটা ব্যবস্থাপনা থেকে ভিন্ন। সো এখন আমি সেই প্রশাসনিক কিছু সমস্যা নিয়ে কথা বলবো যেটার কারণে আমার ব্যবস্থাপনাটা আসলে হ্যাম্পার্ড হচ্ছে। সো ব্যবস্থাপনার সমস্যার মধ্যে প্রথমেই বলতে হবে অবকাঠামোগত অপর্যাপ্ততার কথা। অবকাঠামোগত অপর্যাপ্ততার মধ্যে রয়েছে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা, অর্থাৎ আমলাতন্ত্র। আমলাতন্ত্র বলতে বোঝাচ্ছি যখন তোমাকে হতে পারে কোনো কারণে ট্যাক্স দিতে যেতে হলো, তোমাকে এনবিআরে যেয়ে অনেক বেশি ছোটাছুটি করতে হয়। ওয়্যারঅ্যাজ এই কাজটা কিন্তু খুব সহজেই তুমি 2-1 ক্লিকের মাধ্যমে করতে পারো, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে অনেক বেশি সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা এখন ট্যাক্সের জন্য এনবিআরে যেতে দ্বিধাবোধ করি, এটা চিন্তা করে যে আমার তো অনেক বেশি সময় লেগে যাবে। তো এই আমলাতান্ত্রিক জটিলতাটা কেবল ট্যাক্সের ক্ষেত্রে বললাম, আর এই ট্যাক্সের ক্ষেত্রে আমরা কিন্তু এখন ডিজিটাল হবার চেষ্টায় রত রয়েছি। তবে আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে উঠে যায়নি। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। যেমন কেউ যখন নাকি আমার ব্যবসাটাকে গুটিয়ে নিতে চায় বা ব্যবসার অবসায়ন করতে চায়, ব্যবসার অবসায়ন করতে গেলে কিন্তু আমাকে হাইকোর্টে যেতে হয়। ব্যবসার অবসায়ন করতে হলে আমাকে রেজিস্ট্রারের অফিসে যেয়ে অনেক সময় নষ্ট করতে হয়। সো এইসব ক্ষেত্রে যদি আমরা ট্যাক্স বা এনবিআরের মতো ডিজিটাল হতে পারি তাহলে কিন্তু আমাদের আমলাতান্ত্রিক জটিলতাটা, অর্থাৎ আমাদের যে অবকাঠামোগত অপর্যাপ্ততা, এটাকে আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারবো। বাংলাদেশে আরও একটা সমস্যা রয়েছে পরিবহন এবং যোগাযোগ গঠিত সমস্যা। পরিবহন এবং যোগাযোগ গঠিত সমস্যার মধ্যে রয়েছে যে বাংলাদেশের টেলিকমিউনিকেশন সার্ভিসটা এখন পর্যন্ত ঠিক এতটাও ভালো হয়ে উঠতে পারেনি যে কোনো জায়গায় খুব ফাস্ট আমি ইন্টারনেট ইউজ করতে পারছি। এবং এই সকল সমস্যার জন্য আরও রয়েছে পরিবহন। যেমন বরিশালে যদি কথা আমরা বলে থাকি, বাংলাদেশের বরিশাল থেকে ঢাকায় যদি তুমি কোনো পণ্য আনয়ন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার কস্ট অনেক বেড়ে যায়। সো এই কস্ট মিনিমাইজেশনটা সম্ভব হতো যদি খুব দ্রুত চলাচলের জন্য কোনো আমার ট্রেন সার্ভিস কিংবা আমার কোনো ব্রিজ চালু থাকতো, সেই ব্রিজের উপর যদি আমার ট্রেন সার্ভিস আমি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার পরিবহনের এই যে সমস্যাটা, এটা থেকে আমরা অনেকটা উঠে আসতে পারবো। অর্থায়ন সংক্রান্ত জটিলতা, এক্স্যাক্টলি বাংলাদেশের লোনের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট অনেক বেশি হাই। এই হাই ইন্টারেস্ট রেটটা কিন্তু ব্যবসায়ীদেরকে লোন নেয়ার ক্ষেত্রে খুবই ডিসকারেজ করে থাকে। সো আমরা চাইবো যে ইন্টারেস্ট রেটটা যাতে অনেক বেশি কমানো হয়, তাহলে অর্থায়নের এই জটিলতাটা থেকে আমরা মুক্ত হতে পারবো। নৈতিক অবক্ষয়, এক্স্যাক্টলি বাংলাদেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে নৈতিক অবক্ষয়টা অনেক বেশি, যে কারণে আমরা অনেক বেশি দুর্নীতি দেখতে পাই। আর দুর্নীতিটাই আসলে নৈতিক অবক্ষয়ের একটা অন্যতম কারণ। সো এই নৈতিক অবক্ষয়টা বাংলাদেশের ব্যবস্থাপনাটাকে আরও বেশি সমস্যায় জর্জরিত করছে। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে গবেষণার অভাব থাকায় কিন্তু ব্যবস্থাপনাটা আমাদের দেশে খুব একটা ফ্লারিশ করছে না, ব্যবস্থাপনাটা আমাদের ক্ষেত্রে উন্নয়ন করতে পারছে না। এর মানে হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স নিয়ে খুব কম কাজ হয়, হিউম্যান রিসোর্স নিয়ে আমাদের খুব একটা গবেষণা করা হয় না। বাংলাদেশে এই সংক্রান্ত রিসার্চের সংখ্যাও খুব কম সংখ্যক বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ করা হয়, এবং রিসার্চ কম হওয়ার কারণে আমরা জানতে পারি না যে মানব সম্পদের সমস্যাগুলো কী নিয়ে হয়। শ্রমিক মালিকের মধ্যে আন্তঃসম্পর্কটা খুবই খারাপ বাংলাদেশের ক্ষেত্রে। যেমন আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু এর সংখ্যাটা আরও অনেক বেশি, এবং এ কারণে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে অবরোধ অনেক বেশি হয়। তাদের বেতন দেবার ক্ষেত্রে মালিকদের মধ্যে একটা বিরূপ মনোভাব কাজ করে, ন্যূনতম মজুরিটা অনেক সময় দেওয়া হয় না, এবং এগুলোই ছিল বাংলাদেশের ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু সমস্যা।